আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, তীব্র এই শীতে সেখানকার জনজীবন, বিশেষ করে শ্রমজীবীদের কি অবস্থা এবং অসহায়দের শীতবস্ত্র বিতরণে জেলা প্রশাসন কি ধরনের প্রস্তুতি নিয়েছে? শাওন, আপনি যেমনটি বলছিলেন যে আজকে শুরুতে জানিয়ে রাখি যে আজকে পঞ্চগড়ে তো তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের সর্বনিম্ন 9.4 ডিগ্রি সেলসিয়াস, যা দ্বিতীয়বারের মতো কিন্তু সাধারণত মৃত্যু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে এই জেলার উপর দিয়ে। তবে সাধারণত এখানে আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন আরেকটি জিনিস, আপনি খেয়াল করেন যে এখনই পর্যন্ত কিন্তু কুয়াশা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই কুয়াশার মধ্যে বিশেষ করে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটাও কিন্তু অনেকটাই কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যা থেকে শেষ বিকেল থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কি কুয়াশা আচ্ছন্ন থাকে এই জেলা। এখনো কিন্তু কুয়াশা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং পাশাপাশি শীতের তীব্রতাও অনেকটা কিন্তু বেড়ে গেছে। তবে দিনের বেলাও আজকে কুয়াশাচ্ছন্ন সূর্যের দেখা মিললেও তেমন কোনো উত্তাপ নেই। ফলে এই জেলার যে আসলে মানুষের যে একটা দুর্ভোগ আছে, বিশেষ করে এই জেলায় প্রায় 2 লক্ষ শ্রমিক আছে, পাথর শ্রমিক, চা শ্রমিক, নদী থেকে পাথর উত্তোলন করে এই জাতীয় শ্রমিক, তারা আসলে বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। তারা কাজ কাম করতে পারছে না এবং তাদের শীতবস্ত্র কিন্তু কিছুটা অভাব রয়েছে। আরেকটি বিষয় হলো যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। এছাড়াও 5 উপজেলায় প্রায় 15 লক্ষ টাকাও দিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে, যে উপজেলা পর্যায়ে যারা নির্বাহী কর্মকর্তা আছে তাদের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ ক্রয় করে তারা শীতবস্ত্র বিতরণ করবেন। তবে আরেকটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের এদিকে যে শীতের যে তীব্রতা, সেই শীতের তীব্রতা অনেকটাই কিন্তু স্বাভাবিক নয়, এটা অস্বাভাবিক অবস্থার মধ্যে পরিণত হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আরেকটি বিষয় জানিয়ে রাখছি, হাসপাতালের যে রোগীর সংখ্যা, সেটাও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত 2-3 দিনের শীতটা কিন্তু অনেকটা বেড়ে যাওয়ার ফলে। তবে পাশাপাশি এদিক দিয়ে আছে আবহাওয়া অফিস। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় আমাদেরকে জানিয়েছেন যে তাপমাত্রা যদিও 2-1 ডিগ্রি উঠানামা করছে, তবে শীতের মাত্রাটা স্বাভাবিক রয়েছে। আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রফিকুল ইসলাম।